নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। আজ আমি পার্টস অফ স্পিচ প্রিপোজিশনের একটা গুরুত্বপূর্ণ অংশ ফ্রেজ প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। প্রিপোজিশন সংক্রান্ত বিষয় আজকে আমাদের 39তম ক্লাস, 39th ক্লাস। তবে ফ্রেজ প্রিপোজিশন সংক্রান্ত বিষয় কিন্তু আজকে আমাদের প্রথম দিনের ক্লাস। আমাদেরই এই চ্যানেলের প্লে লিস্টে তোমরা প্রিপোজিশন সংক্রান্ত অন্যান্য ক্লাসগুলো প্রত্যেকে পেয়ে যাবে। আচ্ছা, প্রথমে ফ্রেজ প্রিপোজিশনে আসার আগে এই জিনিসটা জেনে নেওয়া যাক যে ফ্রেজ কাকে বলে বা ফ্রেজ জিনিসটা কি। ফ্রেজ হলো এক বা একাধিক শব্দের সমষ্টি। ফ্রেজ কিন্তু কোনো বাক্য নয়, মানে শব্দের সমষ্টি যাতে কোনো ফাইনাইট ভাব থাকে না। মানে ফ্রেজ হলো এক বা একাধিক শব্দের সমষ্টি যাতে কোনো ফাইনাইট ভাব থাকে না। এরা আলাদাভাবে কোনো পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে পারে না, কিন্তু বাক্যের বিভিন্ন জায়গায় বসে একটা পূর্ণাঙ্গ বাক্য গঠনে সাহায্য করে। মানে ফ্রেজকে বলা হয় শব্দগুচ্ছ। বাক্য কাকে বলে আমরা ইংরেজিতে কি পড়েছিলাম? যখন এক বা একাধিক শব্দ মিলে পাশাপাশি বসে একটা বাস্তবসম্মত অর্থ প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। মানে একাধিক শব্দ পাশাপাশি বসে যখন একটা বাস্তবসম্মত অর্থ প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। ফ্রেজ জিনিসটা কি? ফ্রেজ কতগুলো শব্দ, তার মধ্যে একটা ফাইনাইট ভাব থাকবে, কিন্তু এরা কোনো একটা পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে পারে না, কিন্তু একটা বাক্য গঠনে এরা বিশেষভাবে সহায়তা করে। আমাদের আজকের ক্লাসটা কিন্তু রয়েছে ফ্রেজ প্রিপোজিশন নিয়ে। এটা গেল ফ্রেজ। এবারে ফ্রেজ প্রিপোজিশন কি? প্রিপোজিশন দিয়ে শুরু হওয়া সব ফ্রেজকেই প্রিপোজিশনাল ফ্রেজ বলে। মানে যে সমস্ত ফ্রেজগুলো প্রিপোজিশন দিয়ে শুরু হবে এই রকম সমস্ত ফ্রেজকেই প্রিপোজিশনাল ফ্রেজ বলা হয়। তোমরা এটা প্রত্যেকে মনে রাখবে, প্রিপোজিশনাল ফ্রেজ। এবার কিছু উদাহরণের সাহায্যে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি। 1 নম্বর উদাহরণ রয়েছে, অসুস্থতার জন্য সে অনুপস্থিত ছিল। কিসের জন্য সে অনুপস্থিত ছিল? অসুস্থতার জন্য। যদি আমরা এই বাক্যটা ট্রান্সলেশন করি তাহলে ইংরেজিতে কি লিখব? হি ওয়াজ অ্যাবসেন্ট because of his illness. He was absent because of his illness. এখানে এই বাক্যতে এই যে because of এটা হলো ফ্রেজ প্রিপোজিশন। পরের উদাহরণটা খেয়াল করে দেখো। পরের উদাহরণটা কি বলছে? বাড়িটির সম্মুখে দুর্ঘটনাটি ঘটলো। দুর্ঘটনাটি কোথায় ঘটলো? বাড়িটির সম্মুখে। এইটা যদি আমরা ট্রান্সলেশন করি ইংরেজিতে, দা দুর্ঘটনা ইংরেজি কি? অ্যাক্সিডেন্ট। ঘটা ইংরেজি কি? অকার। OCCU double R E D, the accident occurred in front FRONT in front of the house. এই যে এখানে in front of এটা মানেটা কি? সম্মুখে। আর এইটা বিকজ অফ হলো জন্য বা কারণে। দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড ইন ফ্রন্ট অফ দ্য হাউস, এটার বাংলাটা কি? বাড়িটির সম্মুখে দুর্ঘটনাটি ঘটলো। এবং এখানে ইন ফ্রন্ট অফ এটা হলো ফ্রেজ প্রিপোজিশন। পরের উদাহরণটা খেয়াল করে দেখো, পরিশ্রমের দ্বারা সে সাফল্য লাভ করলো।
পরিশ্রমের দ্বারা সে সাফল্য লাভ করলো, এটার ইংরেজিতে কি হবে? হি সাকসিডেড, SUCCEED, সাকসিডেড মানে কি? সাফল্য লাভ করলো। হি সাকসিডেড বাই dint of hard work, হার্ড ওয়ার্ক মানে কি? কঠোর পরিশ্রম। হি সাকসিডেড বাই dint of hard work, পরিশ্রমের দ্বারা সে সাফল্য লাভ করলো। এখানে বাই dint of, এটা মানে এটা হলো এখানে ফ্রেজ প্রিপোজিশন, মানে বাই dint of মানে কি? দ্বারা, দ্বারা বা ফলে। পরের যে পরের উদাহরণটা খেয়াল করে দেখো, প্রস্তাবটির বিরুদ্ধে সে এই অভিযোগ করলো। একটা প্রস্তাব দেওয়া ছিল, প্রস্তাবটির বিরুদ্ধে সে এই অভিযোগ করলো। এটা ট্রান্সলেশনটা কি কি হবে? হি মেড অ্যান অ্যালিগেশন, অ্যালিগেশন মানে কি? অভিযোগ। অ্যালিগেশন, GATION, অ্যালিগেশন। হি মেড অ্যালিগেশন, হি মেড অ্যান অ্যালিগেশন, সে একটা অভিযোগ করলো। ইন অপোজিশন, OPPO SITI, ইন অপোজিশন টু, আচ্ছা এটা আমি বাধ্যক অংশটুকু উপরটা লিখে দিচ্ছি, টু দিস প্রপোজাল, প্রপোজাল মানে কি? প্রস্তাব। হি মেড অ্যান অ্যালিগেশন ইন অপোজিশন টু দিস প্রপোজাল, এখানে ইন অপোজিশন টু, এখানে ইন অপোজিশন টু এটা হলো ফ্রেজ প্রিপোজিশন, মানে ইন অপোজিশন টু মানে কি? বিরুদ্ধে, বিরুদ্ধে। হি মেড অ্যান অ্যালিগেশন ইন অপোজিশন টু দিস প্রপোজাল, বাদ বাকি এখানে দুটো শব্দ আমি উপরে লিখে দিচ্ছি। এটা বাংলা মানেটা হলো প্রস্তাবটির বিরুদ্ধে সে এই অভিযোগ করলো। পরের উদাহরণটা খেয়াল করে দেখো, পরের উদাহরণটা কি বলছে? তুমি পদকের পরিবর্তে বই পাবে। হয়তো তোমাকে একটা পদক দেওয়ার কথা হয়েছিল, কিন্তু সেই পদকের পরিবর্তে তুমি একটা বই পাবে। এটা ইংরেজিতে যদি করি, ইউ উইল গেট বুক ইন LIEU, in lieu of the medal, MEDAL, medal. You will get book, আচ্ছা এখানে এ বুক করি, এ বুক, you will get a book in lieu of the medal, মানে তুমি পদকের পরিবর্তে বই পাবে। এখানে ফ্রেজ প্রিপোজিশন কোনটা? এখানে ফ্রেজ প্রিপোজিশনটা হলো ইন লিউ অফ, অর্থাৎ পরিবর্তে। আজকের ফ্রেজ প্রিপোজিশন সংক্রান্ত এতদূর পর্যন্ত আমি ফ্রেজ প্রিপোজিশন নিয়ে আলোচনা করলাম। ফ্রেজ প্রিপোজিশন এবং ইংরেজি গ্রামারের আরো অন্যান্য বিষয় নিয়ে আমি পরবর্তী ক্লাসে আরো আলোচনা করব। আমাদের চ্যানেলে ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু মতামত থাকে, নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।